কথাগুলো বলেছি নবীর জীবনের মধ্য থেকে কথাগুলো বলেছি। ওই যে আয়েশাকে জিজ্ঞাসা করেছিলেন কাইফা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা বলো দেখি রাসূলের চরিত্র কেমন ছিল। আয়েশা বলেছেন আল কোরআন খুলুকুন নবী, এই কোরআন হলো বিশ্ব নবীর চরিত্র। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এইবার বলেন কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে মুসলমান আছে। আচ্ছা, এত ভালো কথা, ভালো মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের ক্ষমতা গ্রহণের আগে আরব দেশে মারামারি, কাটাকাটি, রাহাজানি, হত্যা, ধর্ষণ, নিজের বাচ্চাকে নিজেরা জবাই করত, কবরস্থ করত, কাবার মধ্যে 360টি মূর্তি রেখে পুজো করত, উলঙ্গ হয়ে চলত। এগুলোকে ভালো বলেন? এগুলোকে ভালো? রাসূল এসে ক্ষমতা গ্রহণ করে আল্লাহর ওহীর বিধান দিয়ে সমাজে ইনসাফ কায়েম করেছেন, নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছেন, ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠা করেছেন, সাধারণ মানুষদের কথা বলেছেন, অধিকার প্রতিষ্ঠিত করেছেন। ওই সময়ের আলে ওলামা, সাহাবা, ইহুদি, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম সকলের অধিকার তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। পৃথিবীর কোন ঐতিহাসিক বলতে পারে না বিশ্বনবীর এই শাসনকালে একটা অন্যায় কাজ হয়েছে, ওহীর বিধান দিয়ে করা হয়েছিল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন যদি সে ওহীর বিধানে এই সমাজ চলে, আমরা কি রাগ করব? বলেন, আমরা কি রাগ করব? না। যদি সময় আসে ইনশাল্লাহ আমরা সবাই মিলে রাজি আছেন? আর আমরা সবাই মিলে রাজি আছেন? মানুষ কি করবে? ওই আলো নিবাই দিয়ে বাল্বের খোলে দেই, বলেন আলো কি নেববে? ওই আলো নেবে? এখন নিবদি নিবাই তাহলে ওর বাপ যাই ওর ফু দা শুরু করবে। এতে যদি ফুল দেওয়া হয় সারা জীবন নেববে? বলেন, নিব দিছে না। এবার করে আমি একা পারলাম না, দুই বাপ বইটা ফু দিয়ে দিন। দুই বাপ এবার ফু দেওয়া শুরু করেছেন। কোনকির পাগল হয়ে গেছে, সর্বনাশ করেছে। এই কোনকির পাগলে এই আলো ফু দেখে নিবানো যায়? এখন সকালবেলায় এইছে আসি কইতেছে, মাগো তোর এনে গম পড়তে পারলাম না পড়ে। কেন? কলে এই আলো জ্বললে কি ঘুম পড়া যায়? তা পাশে একটা লাইট এই সুইচ ছিল, যে সুইচ টিপতেছে আর সাথে সাথে বন্ধ হয়ে গেল। তখন ছেলেটা কইতে, আব্বা শুধু ফু ভাত দিলে হয় না, টিপ টাপের ব্যাপার সবার আছে। ও ভাই, শুধু অজনসিয়াত করলে হবে না, ফু ফাও না, একটু টিপ টাপের ব্যাপার সবার আছে। ইসলাম কায়েমের জন্য একটু টিপ টাপের ব্যবস্থা করতে হবে। জনগণের কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি কারো মনের কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি, শুধুমাত্র এখন আমাদের বুঝতে হবে ইসলামের রাজনীতি আছে, ইসলামের অর্থনীতি আছে, ইসলামের সমাজনীতি আছে, ইসলামের নারী নীতি আছে, ইসলামের পরিবার নীতি আছে, ইসলামের পররাষ্ট্র নীতি আছে, ইসলামের আন্তর্জাতিক নীতি আছে। এই সমস্ত নীতিগুলো জানতে পারলে একজন সে খাঁটি মুসলমান। আর খাঁটি মুসলমান যদি না হওয়া যায়, আল্লাহর দরবারে গিয়ে কৈফিয়ত দিয়া যাবে না। আজকে আলেম ওলামাদেরকে আমি দৃঢ়তার সাথে আহ্বান জানাই, আকুল আহ্বান জানাই, এলাকার ইমামদের আকুল আহ্বান জানাই, সকলের কাছে হৃদয় থেকে আহ্বান জানাই, ইসলামের প্রত্যেকটা জায়গায় অংশগ্রহণ আছে। শুধু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে না, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, লম্বা জামা ছিল, রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, লম্বা জামা ছিল, রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, লম্বা জামা ছিল, রাষ্ট্র পরিচালনা করেছেন। তাদের সময় মারামারি হয় নাই, কাটাকাটি হয় নাই। আজ যদি টুপিওয়ালারা রাষ্ট্র ক্ষমতা দখল করে, আপনাদের সহযোগিতায় মারামারি, কাটাকাটি, রাহাজানি, ঘের দখল, ফাঁড়ি দখল, মানুষের অন্যায়, অত্যাচার, খুন, গুম, এই যে টাকা লোপাট হয়েছে, লুটপাট হয়েছে, আর হাজার হাজার কোটি টাকা বিদেশে পাড়ি নিয়ে আপনার বাড়ি বানাচ্ছে এখন তারা বাঁচবার জন্যে। এই ধরনের অপকর্ম
আর হবে না। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। জোরে হবে, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমিন আমিন বলো রে মুমিন, কবুল হবে সব দোয়া, মোদের গুনাহ হবে ক্ষমা করিবেন পাক রব্বানা। আমরা যারা পার্টিসিপেট করেছি, আমরা যারা অংশগ্রহণ করেছি, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, মেধা দিয়া এখানে এসে যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, আপন জন, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, মাতৃকুল পিতৃকুল, শ্বশুরকুল শাশুড়িকুল, আপনজন প্রিয়জন, আপনজন প্রিয়জন, রক্তের রক্ত, ভক্তের ভক্ত এই দুনিয়া থেকে চলে গিয়েছেন এতটুকু ঈমান নিয়া ও রব্বুল আলামিন পয়লা জুলাই থেকে শুরু করে আর আগস্ট মাসের 5 তারিখ 2024 এর ভিতরে এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তুমি তাদের গুনাহগুলো মাফ করে দিয়ে ওই জান্নাতের সুউচ্চ মাকাম দান করো। জোরে হবে আমিন। এই মসজিদের কর্তৃপক্ষ ইতিপূর্বে যারা চলে গিয়েছেন, এই মসজিদের মুসল্লি ইতিপূর্বে যারা চলে গিয়েছেন, আশেপাশে যারা মাটি মুড়ি দিয়েছেন, রব্বুল আলামিন তাদের মাফ করে দিয়ে তুমি জান্নাতের মেহমান বানাও। জোরে হবে আমিন। আল্লাহ এই মসজিদের জায়গা যারা দিয়েছেন ও রব্বুল আলামিন তুমি তাদেরকে জান্নাতের জায়গা করে দিও। আরো জোরে হবে আমিন। আজকের এই মাহফিল সফল করবার জন্য যে সমস্ত আলেম ওলামা এসেছেন, আমরা বলবো তারা হলো জাতির সুসন্তান। আল্লাহ তাআলা তুমি তাদের ইলম বাড়াও, হায়াত বাড়াও, নেক হায়াত বাড়াও, মনের নেক কামনা বাসনা পূরণ করো। আমরা যারা শ্রবণ করতেছি আমাদের মনের নেক কামনা বাসনা পূরণ করো। একটু জোরে হবে আমিন। সকলের জন্য দোয়া দিয়ে, দোয়া চেয়ে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন আর সর্বাঙ্গীন